আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য থেকে, সে ঐতিহাসিক সংগ্রামের মধ্য থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন এবং সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই অনুযায়ী আমরা দেশকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। সেই লক্ষ্যে আমাদের রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনের সময় আমরা জনগণকে কমিট করেছিলাম যে এবারে নির্বাচন কোনো অতি সাধারণ নির্বাচন নয়, এটা দেশ পরিবর্তনের নির্বাচন, রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ এই নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচনের পাশাপাশি। কিন্তু অতি দুঃখের বিষয় যে নির্বাচনের পরে, সরকার গঠিত হওয়ার পরে নির্বাচিত সরকার তারা গণভোটকে অস্বীকার করলেন। তারা এই নির্বাচনকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে লেগেসি, সেই লেগেসি থেকে বিচ্ছিন্ন করে তারা একটি সাধারণ ক্ষমতার পট পরিবর্তনের নির্বাচনে পরিণত করলেন এবং সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কার, আমাদের যে গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশ ছিল, আমরা যে এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি, ক্ষমতার যে রাজনীতির দাপট, সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে। সেটার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। আমরা সারা দেশ থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানেও বাংলাদেশের মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছিল। তখন হয়তো আমাদের দল ছিল না। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি কনফিডেন্ট। দল না থাকার কারণে আমরা অনেকগুলা আমাদের সীমাবদ্ধতাও ছিল। আমরা চাই যে একটি সুসংগঠিত রাজনৈতিক দল যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, বাংলাদেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, এই দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র নিশ্চিত করবে। তো সেই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে কাজ করে যাচ্ছে। আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের প্রতি সাপ্তাহিক এই যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা সারা দেশের মানুষদেরকে, রাজনীতি সচেতন মানুষ, তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনাদের, আমাদের সকলের দায়িত্ব রয়েছে। এই দেশকে আমরা আর বিপথে যেতে দিতে পারি না। ফলে আপনারা যারা রাজনীতি করতে চান, দেশে পরিবর্তনের স্বপ্ন দেখতেছেন, আপনারা ঐক্যবদ্ধ হন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদেরকে ধারণ করে সামনের দিকে এগোতে চায়। আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে এসেছি, কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানকেও সরকার দলীয়করণ করছে, প্রশাসক নিয়োগ করেছে। আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। আপনারা সারা দেশে নির্বাচনের প্রস্তুতি নিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদেরকে সমর্থন জানাবে। আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, আমি তাদের নাম ঘোষণা করছি এবং তাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই যোগদান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে কেন্দ্রীয়ভাবে যোগ দিচ্ছেন ফেরসামিন হক ইকবাল। উনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই, উনি বিদেশে আছেন। আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই। ওনার
ব্যক্তিগত পরিচয় আছে, উনি সামাজিকভাবে রাজনৈতিকভাবে সচেতন একজন ব্যক্তি, কিন্তু ওনার আরেকটি পরিচয়, ওনার একটা পারিবারিক লেগেসি আছে। শেরেবাংলা ফজলুল হকের উনি নাতনি। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ শেরেবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম এবং মাওলানা ভাসানী, যোগেন মণ্ডল, আমরা ওনাদের রাজনীতিকে ধারণ করি। ওনাদের পরিবারের, ফজলুল হকের পরিবারের একজন সদস্য হিসেবে উনি বরিশালের কৃতি সন্তান হিসেবে কাজ করবেন এনসিপিতে। এছাড়া আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের কাছে খুবই সুপরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ার সুপরিচিত মুখ, নুরুজ্জামান কাফি। নুরুজ্জামান কাফিকে আমরা স্বাগত জানাচ্ছি। উনি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, জুলাইয়ের কমরেড। সোশ্যাল মিডিয়ায় ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা উনি রেখে যাচ্ছেন। বিগত সময়ে, বর্তমান সময়েও বিভিন্ন রাজনৈতিকভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন। ফলে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আরও যোগ দিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের আমাদের আরেকজন অন্যতম সহযোদ্ধা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন সহযোদ্ধা মহিউদ্দিন রনি। উনিও আপনাদের জন্য খুবই সুপরিচিত মুখ, এবং মহিউদ্দিন রনিকেও আমরা স্বাগত জানাচ্ছি। সেও বরিশালের সন্তান। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ঐক্যের জায়গায় ছিলাম, এনসিপিতে একইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, সে প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা আরও স্বাগত জানাচ্ছি আমাদের অন্যতম আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ ইসাক সরকার। ইসাক সরকারকে পরিচিত করে দেওয়ার প্রয়োজন নাই। ইসাক সরকার সম্পর্কে আপনারা সবাই জানেন। উনি জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয়ভাবে উনি নেতৃত্ব দিয়েছেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য মামলা ওনার নামে ছিল। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আমাদের সহযোদ্ধা। ইসাক ভাইয়ের জন্য দুঃখ প্রকাশ করছি। উনি বিগত 16 বছর বিরোধী রাজনীতি করেছেন এবং এখনও উনি বিরোধী রাজনীতি করবেন আমাদের জন্য। সো ইসাক ভাই আমাদের জন্য, ইসাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। উনি 16 বছর অনেকেই লড়াই করেছেন, কিন্তু যেই সুযোগ পেয়েছে নানা ধরনের দুর্নীতি, চাঁদাবাজ এবং ক্ষমতার বলয়ের মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু ইসাক ভাই অনন্য উদাহরণ প্রতিষ্ঠা করলেন। ন্যায় এবং সত্যের পথে, গণতন্ত্রের পথে উনি সকল সুবিধা, সুযোগ সুবিধা সব কিছুকে একদিকে ঠেলে দিয়ে উনি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন।